বন্ধুরা, শীতের বাগানে নানা ধরনের ফুলের গাছ কিনে এনে প্রতিস্থাপন করছো, কিন্তু সেই গাছের কোনো রকম কোনো কি বৃদ্ধি হচ্ছে না? গাছে নতুন শাখা প্রশাখা কি একেবারেই আসছে না? যদিও বা নতুন শাখা প্রশাখা আসছে, সেই শাখা প্রশাখাগুলো কি কালো হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে? শীতের বাগান সাজাতে বিভিন্ন ধরনের ছোট ছোট চারাগাছ কিনে এনে প্রতিস্থাপন করেছো, কিন্তু সেই চারাগাছগুলো কি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে? কিছুতেই গাছের কোনো রকম কোনো বৃদ্ধি হচ্ছে না। যদি তোমাদের বাগানে এই রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে মাত্র একটা জিনিস দিয়ে সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল তৈরি করব, যেটা গাছে প্রয়োগ করে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমি পেয়েছি। কিভাবে এই জৈব তরল তৈরি করতে হবে সম্পূর্ণটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া মাত্র একটা উপাদান দিয়ে আজকে তৈরি করব ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এবং ফার্টিলাইজার। কি সেই ঘরোয়া উপাদান, কিভাবে তৈরি করতে হবে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এবং ফার্টিলাইজার জানতে হলে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে দেখলে হবে না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, শীতের বাগান মানেই গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া আরো বিভিন্ন ধরনের গাছ। ছোট ছোট থামপটের চারা আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন তো করি, কিন্তু কিছুদিন পর থেকেই দেখা যায় যে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে, গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছের পাতা পচে যাচ্ছে, গাছের কিছুতেই বৃদ্ধি হচ্ছে না। ধীরে ধীরে সম্পূর্ণ গাছটা মারা যায়, গাছের কিছুতেই কোনো রকম ভাবে বৃদ্ধি হয় না। তাছাড়া আমাদের বাগানে যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির গোলাপ বা হাইব্রিড জবা থাকে, জবা গাছগুলো বা গোলাপ গাছগুলো রুট রটের কারণে ধীরে ধীরে শুকিয়ে যায় বা মারা যায়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বন্ধুরা এই গাছে আমি ফার্টিলাইজার প্রয়োগ করব, যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছের পাতায় ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করব। তো কি সেই উপাদান, চলো প্রথমেই দেখে নেওয়া যাক। যে উপাদানটা প্রথমেই লাগবে সেটা হলো অ্যালোভেরা। এই অ্যালোভেরা আমাদের প্রত্যেকের বাগানেই আছে। যদি অ্যালোভেরা তোমাদের বাগানে না থাকে, সেক্ষেত্রে অ্যালোভেরার একটা চারা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করো। এই অ্যালোভেরা কিন্তু আমাদের শরীরের জন্য যতটা উপকারী, ঠিক তেমনই কিন্তু আমাদের গাছের জন্য উপকারী। প্রথমে অ্যালোভেরা গাছ থেকে কয়েকটা পাতা আমাদেরকে সংগ্রহ করতে হবে। বাগানে যেমন গাছ আছে ঠিক তেমন ভাবে পাতা সংগ্রহ করতে হবে। যদি বাগানে অল্প গাছ থাকে তাহলে একটা পাতা সংগ্রহ করবে, আর যদি অনেক গাছ থাকে তাহলে আমার মতো অনেকগুলো পাতা গাছ থেকে সংগ্রহ করবে। অনেকগুলো পাতা আমি সংগ্রহ করেছি গাছ থেকে। তো পাতাগুলো একটু মোটা মোটা সাইজের অ্যালোভেরা হলে ভালো হয়, তার কারণ অ্যালোভেরার মধ্যে যে জেল থাকে সেটাই আমাদের কিন্তু প্রয়োজন। তো দেখো, আমি এই অ্যালোভেরাগুলোকে কিন্তু টুকরো টুকরো করে নিয়েছি। বন্ধুরা, এই অ্যালোভেরার টুকরোগুলো কিন্তু খোসা সহই নিতে হবে। আমরা যেহেতু স্কিনের জন্য বা শরীরের জন্য ব্যবহার করছি না, যে কারণে আমরা কিন্তু খোসা সহ অ্যালোভেরা নিয়ে নেব। টুকরো করা অ্যালোভেরাগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে এটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। যদি তোমরা পেস্ট বানাতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অ্যালোভেরা খুব পাতলা পাতলা টুকরো করে জলের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটাও কিন্তু গাছে প্রয়োগ করতে পারো। তবে কিভাবে গাছে প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়ে দেবো ডিটেলসে। তো প্রথমে আমি কি করছি, ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু অনেকগুলোই অ্যালোভেরার টুকরো হয়েছে। তো প্রত্যেকটা আমি খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে এটা কিভাবে প্রয়োগ করতে হবে গাছে সবটাই দেখিয়ে দেবো বন্ধুরা। তবে এর মধ্যে কিন্তু কোনো রকম ভাবে জল প্রয়োগ করবো না, শুধুমাত্র অ্যালোভেরার পেস্ট করে নিয়েছি। দেখো, জল না দিলেও কিন্তু এরকম পেস্ট তৈরি করা যাবে। তো এবার কিভাবে প্রয়োগ করতে হবে গাছে সেটাই দেখিয়ে দেবো। প্রথমে আমি ফার্টিলাইজার কিভাবে প্রয়োগ করব সেটা দেখাবো। তো ফার্টিলাইজার আমি যে গাছে প্রয়োগ করব সেই গাছে আগে মাটিটা খুশে নেব। শুধুমাত্র ফার্টিলাইজার গাছে প্রয়োগ করলেই যে গাছের খুব ভালো রেজাল্ট দেখা যাবে তা নয়, তার আগেও কিন্তু আমাদেরকে কয়েকটা টিপস জানতে হয়। গোলাপ গাছ বা যে কোনো গাছে টবের মাটি যেন সবসময় হালকা ময়েশ্চার থাকে, কিন্তু খাবার প্রয়োগ করার আগে দেখতে হবে যে টবের মাটিটা যেন হালকা শুকিয়ে যায়। টবের মাটি ভেজা অবস্থায় গাছে কিন্তু কোনো রকম কোনো ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে না। তাছাড়া বাগানের যে কোনো গাছ এই শীতকালে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু গাছে খুব ভালোভাবে ফুল আসবে। শুধুমাত্র খাবার প্রয়োগ করলাম আর বাদবাকি কাজগুলো করলাম না, তাহলে কিন্তু গাছে কোনোদিনই ফুল আসবে না। প্রথমেই টবের মাটিটা আমি খুশে নিয়েছি এবং তারপর চেক করে দেখতে হবে যে টবের মাটিটা হালকা ভেজা আছে কিনা শুকিয়ে গেছে। তো আমার টবের মাটি কিন্তু শুকিয়ে গেছে, যে কারণে আমি এই গাছে খাবার প্রয়োগ করতে পারবো। তো এই গাছে অ্যালোভেরার যে ফার্টিলাইজারটা আমি তৈরি করব সেটার জন্য প্রথমেই নিয়ে নেব আমি 1 লিটার জল। 1 লিটার নর্মাল জল নিয়ে নিয়েছি। এই 1 লিটার জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা পেস্ট। আর কিন্তু কিছুই দেওয়ার প্রয়োজন নেই। অ্যালোভেরার 1 চামচ অ্যালোভেরার যে পেস্ট, এটা আমরা টবের মাটিতে প্রয়োগ করব জলে মিশিয়ে।
এই যে অ্যালোভেরা বন্ধুরা, এই অ্যালোভেরার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড। এই অ্যালোভেরা এমন একটা উপাদান যেটা আমাদের গাছের রুট হরমোনের কাজ করে। আমরা যখন কোনো গাছের চারা বসাই, ডাল থেকে চারা তৈরি করার জন্য মাটিতে বসাই বা বালিতে বসাই, এই অ্যালোভেরা জেল লাগিয়ে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি গাছের রুট চলে আসে। সেই কারণে আমরা কিন্তু এই অ্যালোভেরা দিয়ে আমাদের গাছের রুট ট্রিটমেন্ট করতে পারি। তো এটা এক প্রকার ফার্টিলাইজার এবং রুট ট্রিটমেন্ট করারও কাজ হচ্ছে। আমি রাসায়নিক পদ্ধতিতে তোমাদেরকে কিন্তু রুট ট্রিটমেন্ট দেখাই। গাছ যখন ঝিমিয়ে যায়, গাছের পাতা ঝরে পড়ে, তখন বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে আমরা রুট ট্রিটমেন্ট করে থাকি। তবে এইভাবে যদি তোমরা রুট ট্রিটমেন্ট করো প্রতি 10 দিন অন্তর অন্তর, গাছ কিন্তু খুব ভালো থাকবে। বাগানের যে কোনো গাছে কিন্তু এই ফার্টিলাইজার প্রয়োগ করা যাবে। তো প্রথমে দেখালাম মাটির মিডিয়াতে 250 থেকে 300 ml প্রয়োগ করলাম একটা 6 ইঞ্চি টবে। এটা একটা 8 ইঞ্চি টব। 8 ইঞ্চি টবের জন্য এটা যেহেতু সিন্ডারের গাছ, সেই কারণে আমি 300 থেকে 400 ml পরিমাণ লিকুইড গাছে প্রয়োগ করলাম। অতিরিক্ত প্রয়োগ করলে সিন্ডার মিডিয়া যেহেতু গাছ, তাই বেশি খাবার দিলে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা কোন গাছে প্রয়োগ করব দেখো। যে গাছ আমরা প্রতিস্থাপন করেছি 10 থেকে 15 দিন আগে, গাছের আস্তে আস্তে গ্রোথ শুরু হয়েছে, তো সেই গাছে টবের মিডিয়া ভালোভাবে খুশে দিয়ে তোমরা কিন্তু এই যে লিকুইডটা তৈরি করলাম 1 চামচ অ্যালোভেরার পেস্ট 1 লিটার জলে মিশিয়ে, ঠিক একইভাবে তোমরা কিন্তু এই নতুন প্রতিস্থাপন করা গাছেও প্রয়োগ করতে পারবে। প্রতিস্থাপন করার পর হয়তো অনেক সময় দেখা যায় যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে, গাছের কিছুতেই বৃদ্ধি হচ্ছে না, তো সেই সমস্ত গাছে কিন্তু তোমরা এইরকম অ্যালোভেরা পেস্ট করে জলে মিশিয়ে প্রয়োগ করতে পারো। এখানে একটা সিন্ডার মিডিয়াতে আমি কিছুদিন আগে একটা জবা গাছ প্রতিস্থাপন করেছিলাম, হাইব্রিড জবা গাছ। তো গাছটা কিন্তু একটু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে আমি কিন্তু এই গাছেও এই অ্যালোভেরা লিকুইড প্রয়োগ করলাম। এটা আমি আগেও প্রয়োগ করেছি, যার ফলে গাছটা কিন্তু সতেজ আছে। শুধুমাত্র গোলাপ এবং জবা নয়, বাগানের যে কোনো গাছে কিন্তু এটা প্রয়োগ করা যাবে। দেখো এখানে পিটুনিয়া গাছ আছে, পিটুনিয়া গাছে টবের মাটি হালকা শুকনো আছে, তো এই গাছেও কিন্তু আমি প্রয়োগ করব। তো তার আগে টবের মাটিটা ভালোভাবে খুশে নেব। যে কোনো গাছে খাবার, লিকুইড খাবার অথবা গুঁড়ো খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা ভালোভাবে চেক করে নিতে হবে মাটি শুকিয়ে গেছে কিনা। শুকনো মাটিতে কিন্তু তরল খাবার প্রয়োগ করতে হয়। তো দেখো হালকা করে আমি কিন্তু খুশে নিচ্ছি নিড়ানির সাহায্যে। খুব ভালোভাবে খুশে নেওয়ার পর এই লিকুইডটা প্রয়োগ করছি। এই লিকুইডটা যদি 10 দিন অন্তর অন্তর পিটুনিয়া গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তো আমার এই গাছগুলো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বাগানের প্রত্যেকটা পিটুনিয়া গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠছে। বন্ধুরা, এবার বলবো আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছে কিভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এই অ্যালোভেরার লিকুইড দিয়ে কিভাবে আমরা ফাঙ্গিসাইড তৈরি করব। ফাঙ্গাস প্রবলেম কিন্তু আমাদের বাগানে সারা বছর লেগে থাকে। যে কোনো গাছে কিন্তু যখন তখন ফাঙ্গাস প্রবলেম হয়ে যায়। বিশেষ করে বাগানের যে সমস্ত গোলাপ গাছ বা শীতের যে গাছগুলো আমরা প্রতিস্থাপন করেছি, তো যে গাছগুলো খুব ঝোপালো গাছ, তো সেই ঝোপালো গাছের নিচের দিকের পাতাগুলো কিন্তু ধীরে ধীরে পচে যায়। তো ফাঙ্গিসাইড তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি 1 লিটার সাধারণ জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা পেস্ট। তো 1 চামচ পরিমাণ অ্যালোভেরা পেস্ট আমাদের অবশ্যই লাগবে। যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু অ্যালোভেরা পেস্ট বেশি নিতে হবে। যদি 2 লিটার জল হয় তাহলে 2 চামচ অ্যালোভেরা পেস্ট নিতে হবে। এরপর এখানে 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং অ্যালোভেরার যে পেস্ট, এই দুটো উপাদান মিশিয়ে যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবো। তার কারণ অ্যালোভেরার মধ্যে আমি প্রথমেই বলেছি অ্যামাইনো অ্যাসিড আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে। যদি গাছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল প্রবলেম শুরু হয় তাহলে কিন্তু এই অ্যালোভেরা গাছের জন্য ভীষণ উপকারী। তো দেখো আমি কিন্তু দুটো উপাদানকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তার কারণ এই যে লিকুইডটা তৈরি হলো এটা আমি স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নেব। স্প্রেয়ার বটলের মধ্যে ভরার আগে না ছেঁকে ভরলে স্প্রেয়ার বটলের নজলটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে, যে কারণে খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পর আমরা কিন্তু গাছে এটা স্প্রে করব। বন্ধুরা, এটা কিন্তু তোমরা প্রতি সপ্তাহে যদি একবার করেও অন্তত স্প্রে করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ফাঙ্গাল প্রবলেম যদিও না থাকে তাও তোমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে এটা স্প্রে করতে পারো। তবে চেষ্টা করবে সকালবেলার দিকে স্প্রে করার, কখনোই দুপুরের চড়া রোদ্দুরে স্প্রে করতে যাবে না। সব সময় ফাঙ্গিসাইড সকালের দিকে স্প্রে করতে হয়, আর কীটনাশক হলে বিকালবেলা স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এটা কিন্তু আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে মাঝে মধ্যেই স্প্রে করে থাকি, এবং এটা স্প্রে করার ফলে আমার গাছে কিন্তু ফাঙ্গাল প্রবলেম আর নেই বললেই চলে। গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হচ্ছে এবং গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আসছে। তোমরা যদি একদম নতুন বাগানি হয়ে থাকো, হাতের কাছে কোনো রকম যদি ফাঙ্গিসাইড না থাকে কিন্তু বাগানে অনেকগুলো গাছ আছে, তাহলে এই রকম ফাঙ্গিসাইড তৈরি করে গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে।
বাগানে যে সমস্ত শীতের গাছ এনে প্রতিস্থাপন করেছো, গাছের মধ্যে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে পচা পাতা আসছে, গাছের কিছুতেই বৃদ্ধি হচ্ছে না, তো এই রকম ফাঙ্গিসাইড তৈরি করে গাছে প্রয়োগ করো এবং যে ফার্টিলাইজারটা তৈরি দেখালাম সেটাও গাছে প্রয়োগ করো। খুব সহজ তৈরি করা, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে ফার্টিলাইজার এবং ফাঙ্গিসাইড তৈরি হয়ে যাবে। বন্ধুরা, বাগানে সারা বছর কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ লেগেই থাকে। এই সময় আমাদের বাগানে যে সমস্ত গোলাপ গাছে নতুন নতুন শাখা আসছে, প্রত্যেকটা শাখা কিন্তু কালো হয়ে শুকিয়ে ঝরে যাচ্ছে। তো এর জন্য দেখো আমি একটা পেস্টিসাইড কিন্তু এখানে তৈরি করব। পেস্টিসাইড তৈরি করার জন্য অ্যালোভেরার পেস্ট কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে। তো এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা এবং 4-5টা রসুনের কোয়া। তো 2 চামচ অ্যালোভেরার পেস্ট এবং বাদবাকি যে দুটো উপাদান দেখালাম এই দুটো ভালোভাবে কিন্তু একসাথে আবারও পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে কিন্তু একটু ছেঁকে নিতে হবে। যেহেতু এটাও আবারও আমি স্প্রেয়ার বটলের মধ্যে ভর্তি করব, সেই কারণে কিন্তু একটু ছেঁকে নেওয়ার কথা বলছি। এরপর এই অ্যালোভেরার, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট তার মধ্যে আমি মিশিয়ে দেবো 500 ml সাধারণ জল। 500 ml সাধারণ জল দিয়ে এই লিকুইডটা আমি একটা কীটনাশক তৈরি করে নিলাম। খুব ভালো কিন্তু কীটনাশক তৈরি হয়ে গেল। এটা আবারও আমি কিন্তু স্প্রেয়ার বটলের মধ্যে ভরে নেব এবং গাছে সরাসরি স্প্রে করব। এর সঙ্গে আর কিন্তু কোনো রকম জল মেশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র 500 ml জলের সাথে আমি মিশিয়ে নেব। যদি 1 লিটার কীটনাশক তৈরি করতে চাও সেক্ষেত্রে 4 চামচ অ্যালোভেরার পেস্ট নেবে এবং তার সাথে 6টা থেকে 7টা রসুনের কোয়া এবং 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। তো এই উপাদানগুলো একটু বাড়িয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু আমার বাগানের প্রত্যেকটা গাছে এটা স্প্রে করছি। বাগানের যে কোনো গাছে কিন্তু এটা স্প্রে করা যাবে, কারণ সম্পূর্ণ জৈব কীটনাশক। এটা প্রয়োগ করার ফলে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। দেখো এই জবা গাছটার মধ্যে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে, তো এই জাপ পোকার ওপরেও কিন্তু আমি স্প্রে করছি। যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেই সমস্ত গাছে কিন্তু এটা লাগাতার 3 থেকে 4 দিন স্প্রে করতে হবে। তবে সুস্থ গাছে তোমরা কিন্তু এটা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারবে। বন্ধুরা, এই অ্যালোভেরা পেস্ট তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। যেদিন পেস্ট করবে সেদিন কিন্তু গাছে প্রয়োগ করে নিতে হবে, রেখে দিলে কিন্তু কাজ হবে না। মাসে অন্তত 2 বার হলেও চেষ্টা করবে এই অ্যালোভেরা পেস্ট আমি যেভাবে দেখালাম, ফার্টিলাইজার, পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড 3 রকমভাবে তৈরি করে দেখালাম, সেইভাবে তোমরা যদি তৈরি করে তোমাদের গাছে প্রয়োগ করতে পারো দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবে। বাগানের যে কোনো গাছে কিন্তু এটা প্রয়োগ করা যায়, যেহেতু সম্পূর্ণ ঘরোয়া জৈব উপাদান, তাই কোনো রকম কোনো ভয় ছাড়াই তোমরা গাছে প্রয়োগ করতে পারবে। গাছে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে যেভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা শীতকালীন বাগানের যে কোনো গাছে এই ফার্টিলাইজার, পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। গাছের খুব ভালো যেমন বৃদ্ধি হবে, ঠিক তেমনই কিন্তু গাছে ফুটবে অগণিত ফুল। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।